আমরা এই স্বৈরাচারী মনোভাব আশা করি নাই। আওয়ামী লীগ যদি স্বৈরশাসক হয় তাহলে আজকের অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ড, তাকে আমরা কি বলে অভিহিত করব? শেখ হাসিনার সঙ্গে আমার দীর্ঘ 26 বছর আমরা নতুন দল করেছি, রাত দিন সংগ্রাম করেছি। আওয়ামী লীগ আমাদেরকে বহু প্রোগ্রাম করতে দেয় নাই। আসসালামু আলাইকুম। কাদের সিদ্দিকীর বাসা ভাঙচুর করা হয়েছে এবং যারা ভাঙচুর করছে কাদের সিদ্দিক তাদেরকে বলছে যদি দেশের কল্যাণের জন্য এই আমার বাড়ি ভাঙচুর করা হয় তাহলে অবশ্যই এই ভাঙচুর করার জন্য আমি কিছু বলবো না, ওরা উল্টা আরো ভাঙুক। তো এরকম কথাই বলছিল কাদের সিদ্দিকী। তো এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন কাদের সিদ্দিকী কিছু কথা বলছে যারা তার বাড়ি ভাঙছে এবং কি নিয়ে এরকম হয়েছে তাও নিয়ে কথা বলবে কাদের সিদ্দিকী। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত, তাহলে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তারপরেও যদি আওয়ামী লীগের দোষর বানানো হয় তাহলে তো আমি মনে করব বৈষম্য বিরোধী আন্দোলনকে ব্যর্থ করার জন্য, ধ্বংস করার জন্য কোনো ষড়যন্ত্র কিনা। সেই জন্য আপনাদের মাধ্যমে আমার বাড়ি ভেঙেছে, আরো ভাঙুক। বঙ্গবন্ধুর 32-এর বাড়িতে যখন গিয়েছিলাম আমার গাড়ি ভেঙেছিল, আরো ভেঙে যদি দেশে শান্তি স্থাপিত হয়, দেশের কল্যাণ হয়, আমি সবসময় রাজি। তো বন্ধুরা, কাদের সিদ্দিকীর কথা আপনি কি বুঝতে পারলেন আর তার এই কথা দ্বারা আপনি কি বুঝতে পারলেন এটাও জানাবেন। অনেকে তাকে দাবি করে আওয়ামী লীগের এই সময় তিনি অনেক আওয়ামী লীগের সকল কুকার্যকর সঙ্গে জড়িত ছিল এই কাদের সিদ্দিক বা লতিফ সিদ্দিকী, তারা সবাই জড়িত ছিল। তো এরকম মতবাদ দেয় প্রায় সকল মানুষই। তো আপনাদের কি মতবাদ তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এছাড়া কারা এই কাজটি করতে পারে, কাদের সিদ্দিকীর বাড়ি ভাঙচুর, এছাড়া ওই যে তার গাড়ি ভাঙচুর করতে পারে, আপনারা অবশ্যই তার মন্তব্য করবেন। এখন আমার যাওয়ার পালা, সম্মানের সাথে যেতে চাই। সেই মিটিং এর পরে দেখলাম কেউ কেউ স্লোগান দিয়েছে জয় বাংলা হবে না, জয় বাংলা থাকবে না, দালালরা হুঁশিয়ার। তো দালালদের হুঁশিয়ার বললে আমাদের কিছু যায় আসে না, আমরা জীবনে দালাল ছিলাম না, দালালি করিও নাই, দালালের হুঁশিয়ারিতে আমাদের কিছু যায় আসে না। কিন্তু জয় বাংলা চলবে না বা থাকবে না, তাহলে হোক, জয় বাংলা থাকে কি না থাকে দেশের মানুষ সেটাকে বিচার করবেন। বন্ধুরা, এই ছিল ভিডিওটি। আর এই ভিডিওটা পুরো দেখতে হলে সময় টিভির মধ্যে এই ভিডিওটা পুরো ফুল ভিডিওটা আছে, সেখানে আপনারা দেখতে পারবেন। তো কাদের সিদ্দিকীর বাসা যে এরকম ভাঙচুর হইল বা কাদের সিদ্দিকীর সাথে এরকম একটা ঘটনা ঘটলো, অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটলো, এটা কারা করতে পারে এবং কেন করছে এটা অবশ্যই আপনারা এই বিষয় নিয়ে মন্তব্য করবেন। এছাড়া তিনি আরও বলছেন যে এরকম কাজ শুধুমাত্র তারাই করতে পারে, দেশের মধ্যে যারা একটু বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করতে পারে তারাই এই কাজটি করতেছে। তো এটা ছিল কাদের সিদ্দিকীর বক্তব্য। তো এই কথাটা আপনারা কি বুঝতে পারলেন? আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তো এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। চ্যানেল নতুন এসে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি মনে হয় শেয়ার করার মতন তাহলে বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের মাধ্যমে শেয়ার করে দেবেন। তো এই ছিল ভিডিওটি, পরবর্তীতে ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।